তাহলে উনি কোন সন্তানের মা যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে? গতকাল যমুনা টিভির এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, শাকিব খানের যাদের সঙ্গে শত্রুতা তাদের সঙ্গে আমি কখনোই কাজ করি না, কিন্তু বুবলি কেন শাকিব খানের শত্রুদের সঙ্গেই কাজ করেন? আমার সন্তানের বাবার সাথে তার আবার একটা বড় ঝামেলা হয়েছে। আমি কিন্তু পেনাল্টি দিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে জানেন না। তাহলে উনি কোন সন্তানের মা যে কিনা সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে বাজেভাবে প্রেজেন্ট করছে, তাদের সাথে কাজ করছে হেসে খেলে সবকিছু করে। অপু বিশ্বাস আরো বলেন, প্রযোজক ইকবালের সঙ্গে শাকিব খানের যখন থেকে ঝামেলা হয়েছে তারপর থেকে ইকবালের সঙ্গে দেখা হলে আমি তার সঙ্গে কথাও বলি না। যেদিন থেকে দেখলাম যে ইকবাল ভাইয়ের সাথে শাকিব খানের একটু দূরত্ব, অ্যাজ এ জয়ের মা ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা হলেও কিন্তু আমি একটা কথা বলি না। তো আমার সন্তানের বাবাকে ওভার স্ক্রিনে যখন অনেক বাজেভাবে প্রেজেন্ট করছে, আমি যত টাকাই সিনেমা করি না কেন আমি অবশ্যই তার সাথে কাজ করব না। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গেও অপু বিশ্বাসের ভালো সম্পর্ক ছিল, কিন্তু যেদিন থেকে তার সঙ্গে শাকিবের ঝামেলা হয় সেদিন থেকে অপু বিশ্বাসও তার সঙ্গে কথা বলেন না। এখনো আজিজ ভাইকে আপনি জিজ্ঞেস করে দেখেন, ওই সিনেমা আমার 2টো সাইন করা ছিল, শুধুমাত্র শাকিব খানের সাথে ঝামেলা হওয়ার কারণে সে টাকাটা কিন্তু আমি রিটার্ন করে দিয়েছি। গত কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিনের একটা প্রোগ্রামে আজিজ ভাই পাপ সিনেমা রিলিজের জন্য গিয়েছিলেন ওইখানে, তখন আমাকে বললো, আপু এখন আমরা কথা বললাম। না ভাই, আমি সব ভুলে গেছি, কারণ একটাই, আমার সন্তানের বাবা।